এই পাস্তাটা কিন্তু একদম সম্পূর্ণ হাতে তৈরি, বাড়িতে বানানো। আর এই পাস্তাটা দেখতে অনেকটা পাইপের মতো, যার জন্য আমি নাম দিয়েছি পাইপ পাস্তা। আর ডিম দিয়ে তৈরি করেছি বলে এর নাম দিয়েছি আমি এগ পাইপ পাস্তা। তাহলে চলুন এই এগ পাইপ পাস্তাটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার, আমি সরস্বতী সিংহ, আটপরে জীবনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন আমি রান্নাটা শুরু করি। তার জন্য দেখুন আমি 3 চামচ ময়দা নিয়েছি আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা নরম নয়, একটু শক্ত টাইপের একটা ডো আমি তৈরি করে নেব। তার জন্য যদি আরেকটু যদি ময়দা লাগে বা কর্নফ্লাওয়ার লাগে, আমি সেটা দিয়ে একটু শক্ত করেই ডোটা তৈরি করে নেব। এই দেখুন এইভাবে শক্ত করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি 4টে লেচি এই ডো থেকে কেটে নিচ্ছি। এই দেখুন আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। এরপর চাকি বেলনা নিয়ে চাকিতে আমি প্রয়োজন মতো ময়দা দিয়ে আমি একটা ছোট পাতলা রুটি বেলে নিচ্ছি। এই দেখুন যতটা সম্ভব পাতলা করবেন, আর যত পাতলা হবে পাস্তাটা খেতে তত ভালো লাগবে। এই দেখুন এইভাবে আমি একটা পাতলা ছোট রুটি তৈরি করে নিলাম। এই দেখুন এতটা পাতলা। আর বাড়িতে আমার একটা সরকাঠি ছিল, আমি এই সরকাঠিটা দিয়েই পাইপটা আমি কিন্তু তৈরি করব। আপনাদের যদি সরকাঠি থাকে ভালো, না হলে কিন্তু পেন দিয়ে বা বাচ্চাদের উড পেন্সিল দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। এই দেখুন এইভাবে আমি এই কাঠিটাতে গুটিয়ে নিলাম। এরপর আস্তে আস্তে কাঠিটাকে বের করে নেব। এই দেখুন খুব সাবধানে আমি কাঠিটাকে বের করে নিচ্ছি। এই দেখুন আমি একটা তৈরি করে নিলাম। এইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু আমি চুলাতে কড়াইয়ে বেশ কিছুটা জল ফুটতে দিয়েছিলাম। এরপর স্বাদ মতো নুন দিয়ে এই পাস্তাগুলোকে আমি ফুটতে দিয়ে দিচ্ছি বা সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আর যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু ক্রিম ক্রিম কালার চলে এসছে, তখন জানবেন যে এই পাস্তাটা হয়ে গেছে। এই দেখুন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সাদা থেকে একটু ক্রিম ক্রিম কালারের হয়ে গেছে। এরপর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর খুব পিচ্ছল হয়ে যায় পাস্তা, যেমন পিচ্ছল হয় ওইভাবেই দেখুন পিচ্ছল হয়ে যায়। এই দেখুন এইভাবে আমি তুলে এবারে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। আর এই ডিমটাতে স্বাদ মতো নুন দিয়ে পেঁয়াজ, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে আমি গুলে নেব। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে একটা ভুজিয়া তৈরি করে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে ভুজিয়াটা তৈরি করে নিচ্ছি। এইভাবে আপনারা বাড়িতেই যখন তখন বাচ্চাদের জন্যে বাজারে থাকা উপকরণ দিয়ে এই পাস্তাটা তৈরি করতে পারেন। বাজার থেকে কিনে খেতেও হবে না, আর যে কোনো সময় তৈরি করতে পারেন। দেখুন আমার ভুজিয়াটা রেডি হয়ে গেছে। এরপর দেখুন এই পাস্তাগুলো যেগুলো ঠান্ডা হয়েছিল সেগুলো আমি এই চাকু দিয়ে বা খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। এই দেখুন কত পিচ্ছল, দেখুন একদম পড়ে যাচ্ছে। একটু সাবধানেই আমি করে নিচ্ছি। এই দেখুন দেখুন পাইপের মতো ঠিক দেখতে হয়েছে। এইভাবে আমি এবার সবগুলোকেই কেটে নেব। এই দেখুন আমার এগুলো সব কাটা হয়ে গেছে। এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে তাতে 1 চামচ আদা রসুন বাটা আমি দিয়ে একটু ভেজে নিচ্ছি, সামান্য একটুই ভাজছি। এখানে আপনারা আদা রসুন কুচিও ব্যবহার করতে পারেন। এরপর এই পাস্তাগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। এরপর সামান্য ধনেপাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর টমেটো সস আর একটু সয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যেভাবে পাস্তা তৈরি করে। আর এরপর আমি ম্যাগি মশলা কিন্তু একটা পুরোটা প্যাকেটেই দিয়ে দিলাম। এতে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এই দেখুন এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। এগুলো বেশি ভাজার কিন্তু প্রয়োজন নাই, চাইনিজ খাবার কিন্তু বেশি ভাজে না, একটু কাঁচা কাঁচা গন্ধটা থাকলেই ভালো লাগে। এই দেখুন এরপর এটা আমি ফুটে উঠলে আমি এই যে ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম সেগুলো দিয়ে সামান্য একটু ফুটিয়ে নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন ভুজিয়াটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে 1 মিনিটের মতো একটু সামান্য ফুটিয়ে আমি নামিয়ে নেব। এই দেখুন একদম দোকানের মতোই হয়েছে।
একবার হলেও বাড়িতে এই রান্নাটা করে দেখবেন, বাচ্চাদেরও ভালো লাগবে আর নিজেদেরও জলখাবারের সময় খেয়ে দেখবেন ভালোই লাগে। এই দেখুন, এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি, আমার রেডি হয়ে গেছে পাস্তা। ধন্যবাদ আপনাদের সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য।